হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থী যারা আছো অথবা 24 ব্যাচ সেকেন্ড টাইমার, তোমাদের সামনে হচ্ছে কি অ্যাডমিশন। আর মাত্র 3 থেকে 4 মাস পরে তোমাদের অ্যাডমিশনের পরীক্ষা শুরু হবে। তো এখন আমাদেরকে আজকে হচ্ছে 17 আগস্ট তোমাদেরকে একাডেমি লাইফ শেষ। এখন থেকে তুমি কি অ্যাডমিশন পড়া শুরু করবে। তো অ্যাডমিশনে পড়ার আগে যে জিনিসটা তোমার জানা প্রয়োজন সেটা হচ্ছে কি তোমার অ্যাডমিশনের আগের ইয়ারে আসা প্রশ্নগুলো সমাধান করা এবং ওইটার উপর ভিত্তি করে তোমার প্রিপারেশনটা নেওয়া, কি টাইপের প্রশ্নগুলো হতে পারে। তো আমরা আজকের সেম ভাবে আজকের ক্লাসে আমরা কি করব, যে হচ্ছে কি বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের হচ্ছে ভর্তি পরীক্ষা 24 এবং 25 সেশনের পদার্থবিজ্ঞান বা পিলির প্রশ্নের সমাধান করব। তো আমি তোমাদেরকে আগেই বলি, আমার ক্লাসগুলো এরকম টাইপের হবে যে আমি যে কয়টা এমসিকিউ করাবো ওই অতগুলো টাইপে তোমার একদম কমপ্লিট করে দেবে বেসিক সহকারে, যাতে তুমি অন্য কোনো ক্লাসে যাতে এই টাইপের প্রশ্ন আসলে তুমি সহজে সমাধান করতে পারো। তো আমি এইটুকু বলবো, তুমি এই প্রশ্ন অনুযায়ী হচ্ছে কি ক্লাসটা করবে মনোযোগ দিয়ে। আশা করি তোমার সম্পূর্ণরূপে হয়ে যাবে, কভার হবে। তো চলো, আজকের ক্লাসে হচ্ছে আমরা বুয়েটের এর আগে আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করছি এন্ড তোমরা দেখতেই পারছো। তার আগে একটা কথা বলে নিই, যারা হচ্ছে অ্যাডমিশন দিবা, যারা হচ্ছে ফিজিক্স এবং ম্যাথ তোমার এখনো বেসিক ক্লিয়ার না, যা বেসিক বা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনের সমস্যা, তোমাদের জন্য এই কোর্সটা যে ভার্সিটি ফিজিক্স অ্যান্ড ম্যাথ 2.0, এই কোর্সে তোমার হচ্ছে কি সুজন ব্যাচ থেকে একদম ভার্সিটি ক অ্যান্ড প্রাইভেট ব্যাচ, এই ব্যাচে তোমার যা যা থাকবে এটা তুমি সম্পূর্ণরূপে জানো। তো আশা করি তোমার যদি অল্প টাকায় খুব ভালো একটা কোর্সে প্রিপারেশন নিতে চাও তাহলে এই কোর্সটা এটা তোমার জন্য। তো চলো আমরা আজকের ক্লাসে যে এমসিকিউটা সলভ করব সেটা হচ্ছে আমার নিউটনিয়ান বলবিদ্যা থেকে হচ্ছে আমি কি রকেটের ম্যাথ। এই ম্যাথটা করলে তুমি আরেকটা ম্যাথ করতে পারবা, সেটা হচ্ছে আমার কি ডিউতার ছিল। ডিউতার মেবি 16 বা 17 সেশনে আসা একটা এমসিকিউ, সেম টাইপের প্রশ্ন এবং কি জাস্টে আসছে যশোর বিজ্ঞান যখন আমরা কি কোর্স করাবো, কোর্সে এটার আরো বিস্তারিত আলোচনা করব। ওইখানে আমি কি যতগুলো ইউনিভার্সিটি এই টাইপের প্রশ্ন হয় সেগুলো দেখবো। তার সঙ্গে প্রশ্নটা একটু পড়ে ফেলি। একটা রকেট খাড়া নিক্ষেপ করা হলো, 2 সেকেন্ডে তার বরের এত অংশ কি পাইছে, হ্রাস পাইছে। বরের এত অংশ কি পায়, হ্রাস পায়। এর আগে যে বরটা ছিল সে কি পাইছে, এতটুকু হ্রাস পাইছে। এবং গ্যাস নির্গমন ব্যাগ কত বলছে, যে এত। এখান থেকে গ্যাস নির্গমন হলে রকেটটার ত্বরণ কত, আমরা সেটার একটু বেসিক জিনিসটা একটু জেনে ফেলি। ধরো আমরা রকেট আছে, রকেটের ভিতরে কি থাকে, একটা গ্যাস থাকে, তাই না? এটা ধরো আমরা একটা রকেট, এটা একটা রকেট। এই রকেটের আমার ভিতরে কি থাকবে, গ্যাস সহ ভর থাকবে। ধরো এই রকেটের ভিতরে কি আছে, একটা গ্যাস আছে। এই রকেটের ভিতর কি আছে, একটা গ্যাস আছে, মনে করো এই গ্যাস। এই গ্যাসের ভরটা কত, ধরেন ওই গ্যাসের ভর হচ্ছে আমার কত, এম। এই যে রকেটটা আছে, রকেটের সম্পূর্ণরূপে ভর কত, সেটা হচ্ছে আমার ক্যাপিটাল এম। তাহলে দেখো, যেহেতু আমি রকেটের ভর এত, আমাদের কি রকেটের গ্যাসের ভর কত, গ্যাসের ভর হচ্ছে এম। তাহলে আমাদের এখান থেকে রকেটটা কখন যাবে উপরে দিকে, রকেটটার গ্যাস কি হয় এখান থেকে সময়ের সাথে কি হবে, নির্গমন হবে না? ধরো আমার এইখান থেকে গ্যাস কি হইতেছে, একটা বি ব্যাগে নির্গত হইতেছে। বিক্রিয়া করার পরে এখানে কি হচ্ছে, গ্যাস নির্গত হইতেছে, গ্যাস নির্গত হয়, নির্গত হয়। একটা ব্যাগে নির্গত হবে না, সে ব্যাগটা কত, সে ব্যাগ হচ্ছে পি। গ্যাসটা কি ব্যাগে নির্গত হয়, বি ব্যাগে নির্গত হয়। দেখো যেহেতু গ্যাস বি ব্যাগে নির্গত হয়, তাহলে এর মধ্যে কি হবে, বরটাও তো নির্গমন হবে। এখানে যে বরটা ছিল গ্যাসের বরটাও তো পরিবর্তন হবে। এটা সময়ের সাথে গ্যাসেরটা কি ধরে নাও, সে সময়ের সাথে গ্যাসের বরের পরিবর্তন, তাহলে ডেলটি সময়ে বরের পরিবর্তন কত হবে, যে বরের পরিবর্তন হবে ডেল এম। তা আমি এখান থেকে এইটুকু বুঝতে পারলাম যে আমার ডেলটি সময়ে গ্যাসের বর কতটুকু পরিবর্তন হয়, এই পরিমাণ পরিবর্তন হয়। তাহলে আমার এই জায়গায় যখন গ্যাসটা বের হয় তখন এর মধ্যে একটা ফোর্স কাজ করে না, এখানে একটা বল কাজ করে। কি করে, একটা বল কাজ করে। এই গ্যাসটা যখন বের হইতেছে এখানে একটা কি কাজ করতেছে, বল কাজ করতেছে। সেই বলটা কত, এই পরিমাণ বল কাজ করে। তাহলে আমি যেহেতু বল বেগের আমরা নিউটনের গতি সূত্র থেকে আমি কি পড়ছি, বল দ্বিতীয় সূত্র থেকে বল আচ্ছা কি এফ ইকুয়াল টু আমরা কত পড়ছি, ডেল পি ডিভাইডেড বাই কত, ডেল টি। এটা পড়ে আসছি না, যে ডেল পি ডিভাইডেড বাই ডেল টি। আমরা এখান থেকে এটা লিখতে পারি যে আমরা ডেল পি ইকুয়াল টু কত লেখা যায়, এফ ইন্টু ডেল টি। এটা আমরা লিখতে পারি। যখন এই রকেট থেকে গ্যাসটা বের হইতেছে সেখানে কি একটা বাধা বল দিতেছে, বাইরে বের হয়ে কি করতেছে, এফ পরিমাণ বল প্রয়োগ করতেছে। তা আমি যেহেতু এখানে এফ পরিমাণ বল প্রয়োগ করে, তাই না, আমি এতটুকু বল পাইতেছি। তো এখন আমি এফ সমান এত, আমরা এইখানে দেখো আমরা এইটুকু পাই না, এফ ইকুয়াল টু আমরা ডেল টি লিখতে পারি।
আমরা ডেল পি মানে হচ্ছে কি, ডেল পি মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। এই ডেল টি সময়ে এর ভরবেগের পরিবর্তনটা, সে কি ডেল টি সময়ে তার কি ভরবেগের পরিবর্তন। তাহলে দেখো ডেল টি সময়ে যে তার ভরবেগের পরিবর্তন, তাহলে আমি কি কত বেগে নিক্ষেপ হইতেছে, ভর কতটুকু হইতেছে এতটুকু, ব্যাগ কোন ব্যাগে নিক্ষেপ করতেছে, ভি ব্যাগে না। তাহলে আমি এখানে কত ডেল পি সমান আমরা কত পাবো, ডেল এম ইন্টু কত ভি। এটা আমরা লিখতে পারি, তাই তো। আমরা এইটুকু কি করতে পারি, লিখতে পারি। তাহলে আমি এইখান থেকে যদি এইভাবে চিন্তা করি যে এফ ইকুয়াল টু যে ডেল এম ডিভাইডেড বাই কত, ডেল টি ইন্টু কত, ইন্টু হচ্ছে বি। ডেল এম বাই ডেল টি, ডেল এম বাই ডেল টির মানেটা কি, ডেল এম বাই ডেল টির মানে হচ্ছে গ্যাসের পরিবর্তনের হার। এই যে গ্যাস যে পরিবর্তন, সেই পরিবর্তনের হার, এটাকে আমরা বলতে পারি গ্যাসের পরিবর্তনের, গ্যাসের পরিবর্তনের হার। এইটুকু ডেল এম বাই কত, ডেল এম বাই ডেল টি। তো টি সময় সে এতটুকু পরিমাণ ভর কি হইতেছে, নিঃসরণ হইতেছে, বুঝতে পারছো। এটা টি সময়। ডেল টির মান কত যদি এখানে বলে দেয়, এখানে ডেল টি সময় কত, এতটুকু গ্যাস নির্গত হইতেছে। যদি এখানে 2 সেকেন্ড বলে, তাহলে 2 সেকেন্ডে সে কতটুকু গ্যাস নির্গত হচ্ছে, ধরো 5 কেজি গ্যাস নিঃসরণ হচ্ছে, এরকম বলে দেয় 2 সেকেন্ডে এতটুকু গ্যাস কি হইতেছে, নির্গত হয়, বুঝছো। যেহেতু আমার এইটুকু কাজ হইতেছে, মনে করো আমার এইটুকু যদি আমার হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে কি করবো, রকেট থেকে, তাহলে আমি রকেটের একটা বল আছে না, তা আমি এইটুকু পাইতেছি। যখন এই রকেটের উপর একটা বল প্রয়োগ করো, রকেটের কি আছে, একটা বল আছে, যখন এইখানে যে পরিমাণ বল দিতেছে, এখানে এফ পরিমাণ হচ্ছে, রকেটটা কি সেম এফ বলে উপর দিকে যাবে, হচ্ছে কি নিউটনের তৃতীয় সূত্র থেকে। তা আমি তখন কি পাবো, তখন আমরা এফ ইকুয়াল টু, আমরা এফ ইকুয়াল টু এই রকেটটা একটা ত্বরণ নিয়ে তো যাবে। ধরো আমি এখন অবিকাশ ত্বরণ দিলাম না, নিচের দিকে একটা ত্বরণ আছে অবিকাশ ত্বরণ, সেই ত্বরণটা বাদ দিলাম, যখন উপরের দিকে যাচ্ছে, এখন এই জিটা অগ্রহণযোগ্য। তো রকেটটা যখন উপরের দিকে যায়, যখন রকেটটা উপরের দিকে যায়, তখন আমাদের ত্বরণটা কত, এই রকেটটা যখন উপরের দিকে যাচ্ছে, তখন যে ত্বরণটা নিয়ে যাবে, সেই ত্বরণটা কত, ত্বরণ, বুঝছো। তাহলে আমি এইখানে কি পাবো, আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র বল ব্যাগ, তাহলে রকেটের বল কত, এম। এমটা কি, এম হচ্ছে ওই রকেটের বল হচ্ছে কাঠামোর বল প্লাস হচ্ছে গ্যাসের বল, সম্পূর্ণ বল, কিন্তু ত্বরণটা হচ্ছে কত, এইটুকু তো আমরা পাইছি, তাই না। আমার কি চাইছে, আমরা এখান থেকে চাইছি ত্বরণটা, তাহলে আমি ত্বরণ এ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কত পাবো, আমরা এফ ডিভাইডেড বাই কত, এম। এটা হচ্ছে রকেটের বল। এফ এর মানটা আমরা কত পাইছি, আগের অংশটুকুতে দেখো, আমরা এফ এর মান পাইছি কত, ডেল এম বাই ডেল টি ইন্টু বি। আমি এখান থেকে পাবো কত, এফ এর মান 1 বাই এম ইকুয়াল টু কত, ডেল এম ডিভাইডেড বাই কত, ডেল টি ইন্টু কত, ইন্টু হচ্ছে বি। এটা কখন এই ত্বরণটা আমরা পাবো, এই যে ত্বরণটা পাইতেছি যখন এই যে এটা আছে, রকেটটা আছে, এই বলটা আমরা কখন পাইতেছি, যখন এই যে রকেটটা উপরের দিকে যাইতেছে, তখন আমরা কি অবিকাশ ত্বরণ, এখানে যে অবিকাশ ত্বরণটা আছে, সেটা আমরা কি করছি, অবিকাশ ত্বরণ গ্রহণযোগ্য না, আমি গ্রহণযোগ্য না বলছি। তাহলে এখন যেহেতু রকেটটা, চিন্তা কর, এটা আমার রকেটের কি অবিকাশ ত্বরণটা বাদ দিয়েছি, যখন আমার রকেটটা উপরের দিকে যাবে, ধরো রকেটটা কি করতেছে, উপরের দিকে যাচ্ছে, সেইখান থেকে কি করতেছে, গ্যাস নির্গত করতেছে। সে কতটুকু গ্যাস নির্গত করে, সে ডেল এম পরিমাণ গ্যাস নির্গত করে। সে উপরের দিকে যখন যাচ্ছে কতটুকু ত্বরণ নিয়ে, এ ত্বরণ নিয়ে, যখন এই পরিমাণ ত্বরণের উপরে যাচ্ছে, তাহলে এই নিচের দিকে রকেটের জন্য একটা বাধা দানকারী বল আছে না, ত্বরণ আছে না, অভিকাশ ত্বরণ, সেটা জি। তাই আমি যখন একটা উপরের দিকে যাই, তখন আমি ত্বরণের সূত্র কি বলছি বলতো, যখন আমি উপরের দিকে যাই, তাহলে মোট ত্বরণ বা লব্ধি ত্বরণটা আমরা কত পাবো, ত্বরণ যখন একটা বস্তু উপরের দিকে যায়, এই ত্বরণ নিয়ে যাচ্ছে, সে কতটুকু ত্বরণ নিয়ে যাচ্ছে, এ ত্বরণ নিয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা এর মানটা, এ ডেসটা কত পাবা, এ মাইনাসের কত, জি না। যখন উপরের দিকে যায় দেখি না, এটা হয়, তাই আমাদের সে কি করতেছে, এতটুকু ত্বরণ নিয়ে যাচ্ছে। এখানে আমরা কি অবশ্যই মনে রাখতে হবে, এখানে অবিকাশ ত্বরণ এর মানটা কি সবসময় কি জি থেকে বড়, রকেটটা উপরের দিকে যায়, তাহলে এইখান থেকে আসে। তখন আমরা যখন উপরের দিকে যাবে, তখন আমরা কি পাবো, উপরের দিকে, সেক্ষেত্রে আমরা জি এ ইকুয়াল টু কত পাবো, যে 1 বাই এম ইন্টু ডেল এম ডিভাইডেড বাই ডেল টি ইন্টু কত, বি মাইনাসের কত, জি। এটা হচ্ছে আমার এই প্রশ্নের সূত্র। আমার এই সূত্রটুকু দিয়ে আমাদের ব্যাখ্যা করতে, আমরা আসো প্রত্যেকে প্রথমে প্রশ্নটা করি, তাহলে হবে।
তাহলে দেখো, আমরা একটি রকেট খাড়াভাবে নিক্ষেপ করা হয়েছে। খাড়াভাবে তুমি একটা বস্তুকে কি করছো, তুমি ঠিক খাড়াভাবে নিক্ষেপ করছো। নিক্ষেপ করা হলে 2 সেকেন্ডে এত বড় অংশ হারায় মানে কি আমরা একটু বুঝো। এটা একটা রকেট, নর্মালি চিন্তা করো, এটা একটা রকেট। এই যে রকেটটা, এখান থেকে এই রকেটের বল আছে কত, ক্যাপিটাল এম। মনে করো এই রকেটের বল এতটুকু অংশ হারাইতেছে মানে কি গ্যাস নিঃসরণ করতেছে। কার কতটুকু অংশ, এই রকেটের বলের এত অংশ, যেহেতু রকেট। তাহলে এখানে আমি ধরে নাও ডেলটির সময় কত বলছে, 2 সেকেন্ড। তাহলে আমি ডেল এমটা কত, ডেল এম এর মানটা কত হবে, বলছে এম এর কত অংশ, এত অংশ হারায় না, কত এম বাই কত 60। এখন এখান থেকে দেখো আবার বলে দিছে এই যে নির্গমন ব্যাগ, এখান থেকে যে গ্যাসটা নির্গমন হচ্ছে, আমি সূত্রতে বললাম না, এই গ্যাসটা যে নির্গমন হচ্ছে সেই ব্যাগটা কত, বি। বলে দিছে কত, যে বি ইকুয়াল টু কত, 3600 মিটার পার সেকেন্ড না, 3600 মিটার পার সেকেন্ড হলে তাহলে আমাদের কি বলছে, রকেটের ত্বরণ কত, রকেটের ত্বরণ এর মানটা আমরা সূত্র অনুসারে কি পেয়েছি, এ ইকুয়াল টু আমরা 1/m ইন্টু ডেল এম ডিভাইডেড বাই কত, ডেল টি ইন্টু কত, ইন্টু বি মাইনাসের কত, জি। তাহলে এখন আমাদের এইখানে বসাও 1/m ইন্টু ডেল এম এর মান কত পেয়েছো, m/60 না, m/ কত 60, নিচে কত ডেল টির মান কত 2 সেকেন্ড, ইন্টু বির মান কত, বির মান হচ্ছে 3600 মাইনাস 9.8। আমরা এটা একটু রাখলাম মনে করো। তাহলে এখন আমরা একটু চিন্তা করি, এম কাটা, এই টুটা নিচে আছে, তাহলে আমরা কত আসবে 1/60 ইন্টু 2 ইন্টু কত 3600। যদি তুমি এখান থেকে একটা শূন্য কাটো তাহলে 6 দুগুণে কত, 636 না, তাহলে 60, এটা কত 9.8 এতটুকু পাইতেছো। এখন তুমি 60 থেকে এই 60কে আবার 2 দ্বারা ভাগ করো, তাহলে কত পাবে 30। তাহলে তুমি কত পাইতেছো 30 মাইনাস 9.8, এইটুকু তোমার ত্বরণ। তাহলে দেখো এখান থেকে তুমি বিয়োগ করো 10-এর থেকে 8.8, দেখো আমি যদি 30 মাইনাসে কত 9.8 বিয়োগ করে দিই, তাহলে এখানে 2 আর এখানে কত পাবো, দশমিক বাদ দাও, এখানে একটা দশমিক আসতেছে, এখানে আমরা চিন্তা করো, সরি আমরা বিয়োগ করতে গেলে আমরা অবশ্যই দশমিকের গুলার সাহায্যে রাখতে হবে। দেখো 30 হচ্ছে কত 9.8, এখানে একটা দশমিক শূন্য, তাহলে আমি এখান থেকে বিয়োগ করে দাও, তাহলে কত আসবে 2, এখানে 1 নিয়ে আসলে 10, 10 থেকে শূন্য, তারপরে এখানে আসবে কত 1, তাহলে কত আসবে 2, তাহলে 20 দশমিক কত বাবা এর মান 20.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এতটুকু ত্বরণে নিক্ষেপ করতে হবে, বুঝছো? এই ত্বরণটাই তোমাকে কি করতে হবে, রকেটটাকে নিক্ষেপ করতে হবে। কোথায় আছে দেখো, হচ্ছে আমার বি নাম্বার অপশন হবে। আনসার কোনটা, আনসার হচ্ছে বি নাম্বার। দেখো আমি তোমাকে একটা থিওরি বুঝাইলাম, পাশাপাশি ওই থিওরি থেকে যে প্রশ্নটা আসছে সেটা সমাধান করে দিচ্ছি। এখন তুমি যদি চাও তুমি দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসছে, এই সূত্র থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে আমি এটা পরবর্তীতে করে দেবো যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। আশা করি এই প্রশ্নটা তুমি বুঝছো। তোমাদের আবারও বলতেছি, যারা হচ্ছে ডিইউ ডিইউ প্লাস আছে কি সাস্ট প্লাস আরইউ প্লাস জেইউ প্লাস হচ্ছে কি সিইউ, এই সবগুলো ইউনিভার্সিটি একটা কোর্সের মধ্যে কমপ্লিট করতে আছে, তাদের জন্য হচ্ছে ভার্সিটি ফিজিক্স এন্ড ম্যাথ 2.0 এই কোর্স। এখন আমি সবগুলো বলে দিচ্ছি একদম A to Z বেসিক সহকারে সম্পূর্ণরূপে কভার করে। যারা ভর্তি হতে চাও তারা আমার সাথে যোগাযোগ করো, আশা করি তোমাদের ভর্তি হতে সাহায্য করবে। A to Z সম্পূর্ণরূপে কভার করে দেওয়া হবে। তো এই পর্যন্ত এই একটা প্রশ্ন, আমরা প্রতিটা 30টা প্রশ্ন আমি 30টা টপিক পড়াবো তোমাকে। ভার্সিটির কর 30টা প্রশ্ন 30টা টপিক একদম বেসিক সহকারে পড়াবো। এই যে বুয়েটের তিলিতে আসছে না এই প্রশ্ন, এটা করলে তোমার ভার্সিটি এমনিতেই কমপ্লিট হয়ে যাবে এই একটা ক্লাস কর। আশা করি সবাই বুঝতে পারছো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।